জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আপনারা প্রত্যেকে জানেন আমাদের আজকের আলোচনার বিষয় হলো মতুয়া ধর্ম মতে গুরু আছে কিনা। অর্থাৎ মতুয়া ধর্মে যে গুরুর কথা আমরা দেখতে পাই, অনেকেই বলেন মতুয়াদের কোনো গুরু নেই, মতুয়াদের এক গুরু ভিন্ন গুরু নাই, মতুয়াদের গুরু হলেন ক্ষীরোদের সাই। আমরা এ বিষয়ে আলোকপাত করব যে বিষয়টি কোন গ্রন্থে কে কবে রচনা করেছেন সে বিষয়টি দেখব। সাথে সাথে আমরা প্রমাণ দেখব মতুয়া ধর্ম মতে গুরু আছে কিনা। আমায় যদি একবারে এক কথায় কেউ জিজ্ঞাসা করেন যে মতুয়া ধর্ম মতে গুরু আছে কিনা, তার এক কথায় আমি উত্তর দেবো, হ্যাঁ অবশ্যই মতুয়া ধর্ম মতে গুরু আছে। কিন্তু 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 এখানে কিন্তু আছে। কি কিন্তু? কিন্তুটা কি? মতুয়া ধর্ম মতে গুরুবাদ নেই। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের বৈদিক ধর্মে যে গুরু, সেই গুরু হচ্ছেন এক শোষণ কর্তা বলা যায়। তিনি শিষ্যদের শোষণ করে তার যথাসর্বস্ব লুট করে নিয়ে যেতেন। একে বলা হতো গুরুবাদ। যে গুরুদেব শিষ্যর বাড়িতে গিয়ে তিনি বলতেন গুরুকে বৃক্ষ দান করতে হয়, গুরুকে জমি দান করতে হয়, গুরুকে সর্বস্ব দান করা লাগে। তাই শিষ্য তার যথাসর্বস্ব গুরুর প্রতি দান করতেন। দান করে প্রতি বছর বছর সেই গুরুকে দান করা যে গাছ হোক, গাছ হলে তার ফল, জমি হলে তার ফসল, এই সমস্ত কিছু গুরু বাড়িতে পৌঁছে দিতেন। এই যে শোষণ, এই শোষণের বিরোধী করলেন আমার হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর। তিনি বললেন না, এই গুরুগিরি চলবে না। প্রত্যেকটা মানুষের একজন শিক্ষক প্রয়োজন। ঠিক তদরূপ ভাবে মতুয়া মতবাদ যদি একটি ধর্ম হয়, প্রত্যেকটা ধর্মের গুরু আছে। শিখ, ঈসাই, জৈন, ইসলাম, বুদ্ধ, খ্রিস্টান, আমরা যে ধর্মের কথাই বলি সে প্রত্যেকটা ধর্মেই তার এক একজন করে শিক্ষক বা গুরু আছেন। তবে আমরা বৈদিক ধর্মের যে গুরুবাদ, সেটাকে সম্পূর্ণভাবে বর্জন করে আমরা একজন শিক্ষক হিসাবে একজন ছাত্রকে গঠন করার উপদেষ্টা গুরু বলতে পারি আমরা বরণ করে থাকি। মতুয়া যারা আছে তারা বরণ করেন। বর্তমান সময়ের পরিস্থিতি এমন দেখা গেছে, কিছু পোঙ্গা পণ্ডিত, আমি বলবো পোঙ্গা পণ্ডিত, তারা দুটো একটা গ্রন্থ অধ্যয়ন করেছে বলে আমার মনে হয় না। গ্রন্থ ভান যা করে তারা মহাপণ্ডিত। যাই হোক, তারা তাদের যুক্তির দ্বারায় প্রমাণ করার চেষ্টা করেন মতুয়া মতে কোনো গুরু নেই। আর তাদের এই মানে অরস শুকনো কথা শুনে বহু ভক্ত মনে ব্যথা নিয়ে এই মতুয়া ধর্ম ত্যাগ করে তারা বৈষ্ণব ধর্মে চলে যাচ্ছেন। মূলত মতুয়া ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্মে চলে যাওয়ার মূল পিছনে যারা দায়ী, তারা হচ্ছেন এইসব মর্কট মানুষগুলো যারা বলে থাকেন মতুয়া ধর্মে গুরু নেই। তারা বুঝাতে সক্ষম নন যে গুরুটি কি। গুরু একজন শিক্ষক, তিনি একজন উপদেষ্টা। তার কাজ হচ্ছে সঠিকভাবে তার ছাত্রকে শিক্ষা দেওয়া যে কিভাবে তিনি সঠিকভাবে চলবেন, কুসংস্কার মুক্ত হবেন, কুসংস্কার মুক্ত হয়ে নিজের সন্তান, স্ত্রী, মা, বাবা সবাইকে নিয়ে সুখে থাকবেন,
পরিশেষে ঈশ্বরের ভজনা করবেন। কিভাবে করবেন? এই শিখানো কাজটাই হচ্ছে একজন শিক্ষকের বা গুরুর। যাকে বৈদিক মতে গুরু বলে, মতুয়ারা ধরা মরা যাই কিছু বলুক এই বিষয়টি। তো আমরা সেই আলোচনায় আসবো। দেখব মতুয়াদের মতে, মতুয়াদের যে সমস্ত মহর্ষিগণ ছিলেন, যেমন প্রেমিক কবি শ্রীমৎ অশ্বিনী গোসাইয়ের কথা বলি, তিনি বিখ্যাত গ্রন্থ লিখেছেন মতুয়াদের শ্রীহরি সঙ্গীত। সেখানে কি বলছেন, তিনি গুরু আছে কিনা? শ্রীমৎ তারকচন্দ্র সরকারের রচিত এহ জগতে মতুয়াদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রী শ্রী হরি লীলামৃত, সেখানে কি বর্ণনা করেছেন গুরু সম্পর্কে সেটি দেখব। এবং দেখব তারকচন্দ্র সরকার মহাশয়ের গুরুদেব শ্রীমৎ মৃত্যুঞ্জয় গোস্বামী, তিনি যে পদ রচনা করেছেন, শ্রীমৎ মৃত্যুঞ্জয় গোস্বামী যে পদ রচনা করেছেন সংস্কৃত পদ, সেই স্তব, তার মধ্যে তিনি গুরু আছে কিনা সেটি কি বলছেন। আমরা বেশ কিছু খুঁটিনাটি প্রমাণ আজ আপনাদের সামনে তুলে ধরবো যে মতুয়া মতে গুরু আছে। তবে আমি প্রথমেই বলে নিয়েছি, মতুয়া মতের যে গুরু সেটি বৈদিক মতের গুরু নয় এবং শোষণ যন্ত্র নয়, এবং মতুয়া মতের যে গুরু, সেই গুরু সর্বপ্রথম শিক্ষা দেয় যে তার ছাত্রকে যে তার মা বাবাই সর্বশ্রেষ্ঠ, মা বাবার পুজো অর্চনা সেবা শুশ্রূষা আগে করতে হবে, তারপরে শ্রীহরির ভজনা, অর্থাৎ শ্রীহরি চাঁদ গুরু চাঁদের আদর্শ এবং তার ভজনা, এরপরে গুরুদেবকে সে যতটা পারে ততটা মান্য করে চলবে। ঠিক আছে, আসুন আমি আপনাদের কিছু নথি আগে দেখিয়ে নিই যে মতুয়া ধর্ম মতে গুরু আছে কিনা, তারপরে আমরা অন্য আলোচনা প্রসঙ্গে আসব। শ্রদ্ধেয় দর্শক, আমি এটাকে ফুল স্ক্রিন করে দিয়েছি, দিয়ে আপনাদের আমি দেখাবো যে দেখুন, এইটা হচ্ছে আগে আমরা আমি হরিসঙ্গীত থেকে আসি। হরিসঙ্গীত, শ্রী শ্রী হরিসঙ্গীত, শ্রী 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 অশ্বিনী কুমার সরকার, অর্থাৎ প্রেমিক কবি অশ্বিনীর লেখা গান। দেখুন এখানে কি বলছেন, তিনি গুরু আছে কিনা এ বিষয়ে কি বলছেন। একটা গান, গান নাম্বার 122। আমার হাতের সামনে যে কটা পেয়েছিলাম আমি খুব দ্রুত এটা করেছি, ডিউটি থেকে এসে এটা সামনে নিয়ে নিয়েছি, দুটো তিনটে চারটে। এখানে লিখেছেন, যেদিন গুরু কৃপা করেছে, তাহলে গুরু আছে। আমার ভ্রান্ত মসি তম নিশি সেদিন সুপ্রভাত হয়েছে, তাই না? এরপরে কি বলছে দেখুন, এরপরে আরেকটা গান আমি নিয়েছি, সেটা হচ্ছে গুরুপতির বসে বামে, ও তোর এ দেহ দক্ষিণা দিয়ে যাও না দক্ষিণ আশ্রমে, গুরু সন্তোষ অন্তপুরে বসে থাকো মন জ্যোতির ঘরে। এর প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, যা আজকের আলোচনায় সম্ভব না। অশ্বিনী কর্তার এক একটা গানের ব্যাখ্যা করতে গেলে আধ্যাত্মবাদের প্রচুর একটা জায়গা দখল করে। যাই হোক, আমরা এরপর দেখব। দেখুন অশ্বিনী কর্তার আর একটা গান, আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পৈচাস বৃত্তি, আমার সুখবিলাস হবে বিনাশ গুরু পদে হবে আর্থী। এই গানটায় যে কথাগুলো বলেছেন, একদম বৈদিক ক্রিয়া ধুয়ে দেওয়া কথা বলেছে, একদম পরিষ্কার হিসাবে গুরুকে দাখিল করছে, গুরুর সঙ্গে কথা বলছেন। গুরু আছে মতুয়াদের। হরিসঙ্গীত পড়লে আপনারা সেটি আশা করি পুরো মাত্রায় বুঝে যাবেন। এই একটা গান যেমন দেখুন, আমায় কি স্বপ্ন দেখালে গুরু কি স্বপ্ন দেখালে, একদম পরিষ্কার ভাবে বলে দিচ্ছে এই জায়গায় যে একদম গুরুর সঙ্গে কথোপকথন, গুরুকে নিয়েই এখানে কথা চলছে। তারপরে আর একটা গান এখানে, ওই কি স্বপ্ন দেখালে গুরু হয়ে গেল। আর একটা গান, এই যে গুরুপতি প্রেম ভক্তি ভ্রান্ত মন্তর কেন হলো না। অনেকে বলবেন, আমি শুনেছি অনেকের কাছেই যে শ্রী শ্রী হরিসঙ্গীতে যে গুরুর কথা বলেছেন সেটি গুরু নয়, সেটি গুরুচাঁদ ঠাকুর। শুনে এত হাসি লাগে যে বলা যায় না।
যাই হোক, এই গানটা আমি একটু পাঠ করি। আপনারা বুঝতে পারবেন যে এখানে গুরুচাঁদ ঠাকুরের কথা বলছে না, সরাসরি ভাবে তার গুরুর কথা বলছেন। দেখুন কি বলছেন? "গুরুর প্রতি প্রেম ও ভক্তি ভ্রান্ত মন তোর কেন হলো না? ছাড়ো খুঁটিনাটি ময়লা মাটি, মন করোগে ১৬ আনা।" এই খুঁটিনাটি ময়লা মাটি এর একটা ব্যাখ্যা রয়েছে, একটা বৈষ্ণবীয় একটা সাধন পদ্ধতি। যাই হোক, আমি সেটি পরে জানাবো কখনো। বলছে, "মন করোগে ১৬ আনা, মনকে ১৬ আনা করলেই হবে। এই সমস্ত ময়লা মাটি ত্যাগ করো।" তারপরে বলছে, "কর্মসূত্রে হরি হলে বাম, গুরু রাখলে রাখতে পারে, যায় না পরিণাম।" এইসব লাইনের ব্যাখ্যা আছে আলাদা, আলাদা ভাবে। অনেকে বলবেন হরিকে এখানে ছোট করল। না, 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 এই ছোট নয়। এটি আলাদা বিষয় যে হরির যে আজ্ঞা, হরির যে কর্ম সেটি যদি আপনি না মানতে পারেন তাহলে তো হরি বাম হলো। তো গুরু রাখতে পারে। কিভাবে রাখবে? না, গুরু একটা সঠিক নির্দিষ্ট একটা বিধান দেবে যে তুমি এই নিয়মে চলো। আমার হরির একটা নির্দিষ্ট নিয়ম, একটা রুলস, সেই রুলসটা তুমি একটা ভঙ্গ করেছো। কিন্তু আরেক যে রুলস, তার উপরের যে রুলস সেটি যদি তুমি মেনে চলো তা তুমি একটা সঠিক জায়গায় যেতে পারবে। ঠাকুরের আদর্শ মেনে চলতে পারবে। এই কথাগুলো তিনি বিভিন্ন রকম ভাবে বলেছে। তারপরে লিখেছে, "গুরু গুসাই হলে বাম, হরিচাঁদ রাখতে পারে না।" যাই হোক, এইসব আমরা যাব না। এই অক্ষরটা দেখব। গুরু বলতে ২ টি অক্ষর হয়। হুম? এখানে গুরুচাঁদ নয়, গুরু। গুরু বলতে ২ টি অক্ষর হয়। গু বলিতে চিত্ত গুহ তম রাশিময়। রু বলিতে রবির উদয় হলে আর আধার থাকে না। এখানে রবির উদয় হলে বড় পুঙ্গা পণ্ডিতরাও তো এই বই সংস্করণ করে। তো এটা নতুন বইতে এটি, আমি পুরনো বইটি হাতের মাথায় পাইনি, এজন্য দেখাতে পারলাম না। তো পুরনো বইতে রয়েছে, "রু বলিতে রবির উদয় হলে আর আঁধার থাকে না।" আর এই বইতে এখানে দিয়েছে, "রু বলিতে রবির উদয় হলে আঁধার আর থাকে না।" বিষয়টি একই, যদিও কমার একটু হেরফের হয়েছে। তারপরে বলছে, "গুরু কৃষ্ণ অবেদাত্ম হয়।" এখানে সম্পূর্ণ গুরুকে ঈশ্বর বানানো হয়েছে এই গানটির মধ্যে। "গুরু কৃষ্ণ অবেদাত্ম হয়, তথাপি শ্রী গুরুমান্য রাখলেন দয়াময়। ও সে আপনি হরি ৪ যুগ ভরি করলেন গুরুর উপাসনা। জীবন যৌবন সোপে গুরুর পায়, মৎস্য চক্র ভেদ করিল বীর ধনঞ্জয়। সমর যিনি দ্রৌপদীর পায়, সহায় ছিল ক্লেশনা। দয়া করি তারকচন্দ্র কয়, মন সোপে দে অশ্বিনী তুই মহানন্দের পায়।" এই যে অশ্বিনী, তারকচন্দ্র যেমন তার শিক্ষাগুরু, তদ্রূপ ভাবে দীক্ষাগুরু হচ্ছেন মহানন্দ। তাই তারকচন্দ্র সরকার বলছেন এখানে অশ্বিনীকে যে, "দয়া করি তারকচন্দ্র কয়, মন সোপে দে অশ্বিনী তুই মহানন্দের পায়। তবে প্রেমানন্দ হবে উদয়, নিরানন্দ আর রবে না।" তো এখানে অশ্বিনী কর্তার গানের থেকে আমরা জানতে পারলাম যে ভাই গুরু আছে। তো এবার আমরা শ্রীহরি লীলামৃতে দেখব কি বলছেন। দেখুন, এটি হচ্ছে শ্রীহরি লীলামৃত, শ্রীযুক্ত তারকচন্দ্র সরকার কর্তৃক প্রণীত। আমরা চলে যাব একেবারে ভক্ত প্রমত্ত শেষের দিকে। বহু অধ্যায় আছে, আমি শেষের দিকে যেহেতু বহু জায়গায় রয়েছে বলে আমি শেষের দিকেই যাচ্ছি। দেখুন, ভক্তগণ প্রমত্ত। এখানে পুরোটাই পড়া লাগে, না হলে অনেকেই বুঝতে পারবে না। আপনারা একটু পড়ে দেখে নেবেন। আমি শুধু দেখুন, আমি কয়েকটা জায়গায় দাগ দিয়েছি, অনেক আগেই দাগ দেওয়া ছিল। আজকে শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি। আজকে সময় পাইনি আমি ডিউটি থেকে এসে। দেখুন, এখানে রয়েছেন, "গুরু মৃত্যুঞ্জয় গুরু মাতা কাশেশ্বরী, নামে নামে মিশামিশি এক জ্ঞান করি।" তাহলে গুরু আছে, দেখুন, গুরু মৃত্যুঞ্জয় তারকচন্দ্রের কথা এখানে বলছেন। তো তারকচন্দ্রের জন্মদাতা পিতা কাশীনাথ, মাতা অন্নপূর্ণা দেবী তস্য গর্ভজাত। এখানে বলছেন, "গুরু মৃত্যুঞ্জয় গুরু মাতা কাশেশ্বরী, নামে নামে মিশামিশি এক জ্ঞান করি।" হ্যাঁ? তাহলে তারকচন্দ্রের গুরু আছে। গুরু কথাটি কিন্তু এখানে উচ্চারণ করছেন। এবার দেখুন আরো বলছেন কি? এখানে বলছেন, "আরো হরি চাঁদ নামে গুণ প্রকাশিয়া, প্রথমত হরিপাল দিল দেখাইয়া। উপদেষ্টা গুরু বলি মানিল তারক, তাহা দেখি এদেশে মাতিল বহু লোক।" তাহলে মৃত্যুঞ্জয়কে গুরু বলে তারকচন্দ্র মেনেছে। তার ফলে কি হয়েছে? বহু লোক মৃত্যুঞ্জয়কে মেনে নিয়েছিলেন এবং গুরু বলে তারা মেতে গিয়েছিলেন। এখানে আমরা আরেকটু দেখে নেব। তারকেরে গুরু মানি, প্রিয় শিষ্য হলো, সাধনা দেবীকে গুরু মা বলে ডাকিল। হ্যাঁ? শ্রী অক্ষয় চক্রবর্তী পবিত্র ছিন্ডিয়ে হরিপ্রেমে মেতে গেল উদাসীন হয়ে। শ্রী অক্ষয় চক্রবর্তী একজন ব্রাহ্মণের পুত্র, পবিত্র ছিড়িয়ে মানে তার যোগ্য পবিত্র।
হ্যাঁ? বা গলার পইতে। তাই ছিঁড়ে তিনি হরিপ্রেমে মেতে গেছেন উদাসীন হয়ে। তারপরে বলছে মহানন্দ আজ্ঞাক্রমে তারককে ধরিল। হুম? দেখুন আমি যে ধরা-মরা কথা বলছিলাম সেটি। মহানন্দ আজ্ঞাক্রমে তারককে ধরিল, আত্মসমর্পণে গুরু বরণ করিল। তাহলে আত্মসমর্পণ করে এরা গুরু বরণ করেছেন। কিভাবে গুরু বরণ করেছেন? আমি আগেও আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলেছি বহুবার। এখনো সেই বিষয়টি নিয়েই আমি আবার বলছি। এখানে বলছে শ্রী অক্ষয় চক্রবর্তী পবিত্র ছিন্ডিয়ে হরিপ্রেমে মেতে গেল উদাসীন হয়ে মহানন্দ আজ্ঞাক্রমে তারকে ধরিল, আত্মসমর্পণে গুরু বরণ করিল। তাহলে তার আগে আত্মসমর্পণ করেছে তার কাছে গিয়ে যে হে তারকচন্দ্র, আমি আজ থেকে তোমাকে গুরু বলে মেনে নিলাম, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। তার পদে প্রণাম করলেন। তাকে তারকচন্দ্র ধরে তুলে নিলেন, বাস এতে গুরু বরণ করা হয়ে গেল। এরপরে তিনি এত দীক্ষা গুরু করলেন হচ্ছে তারককে। এবার দেখুন সাধনাকে গুরুমাতা করিল বরণ, কাম বীজ কাম গায়ত্রী করিল গ্রহণ। সাধনা দেবী যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে শ্রী তারকচন্দ্রের শিষ্যা। এই অক্ষয় চক্রবর্তী তার কাছে গিয়ে তাকে গুরুমা করলেন, অর্থাৎ তার কাছ থেকে আবার তিনি শিক্ষা নিলেন। এখানে অনেকে ভুল বুঝে বলে থাকেন যে তারকচন্দ্রকে গুরু করলেন আর ওকে গুরুমাতা বললেন কেন, তাহলে কি কিছু ব্যাপার আছে নাকি? ওইসব কিছু ব্যাপার না। তারপরে এখানে দেখুন লিখেছে, মানে আমি একটু জাস্ট পদ দেখাচ্ছি যে শিষ্য আছে কিনা। এখানে শ্রী গুরুচাঁদের নামে করিল ঐদাস্য, তাহারা সকলে হলো তারকের শিষ্য। এখানে অনেকের কথা বলা হয়েছে, এই জায়গাটিতে অনেকের কথা বলা হয়েছে। এই জন্য এদের সবার কথা এক কথা এখানে বলা হলো যে তাহারা সকলে হলো তারকের শিষ্য। এই যে তারকের গুরু বলি মন্ত্র লইয়াছে তারা, সাহাজাতি পুরুষ প্রকৃতি মাতি আছে, তারকের গুরু বলি মন্ত্র লইয়াছে। এখন মন্ত্র বলতে এখানে কি? আলাদা কোনো মন্ত্র না, শুধুমাত্র হরিনাম হরিবল, এটাকেই মন্ত্র হিসাবে বলা হয়েছে। ঠিক আছে? এরপর আমরা দেখব আরো কি বলছেন। এখানে দেখুন দুর্গাপুর মাতে হরিবর মনোহর, তারকের শিষ্য তারা ভক্ত প্রিয়তর। দেখুন এখানে শিষ্য, গুরু শিষ্য সব আমরা পাচ্ছি এখানে। মহাকবি দুই ভাই ভক্ত চূড়ামণি, উভয়ের কবি ব্যাখ্যা কবি চূড়ামণি। তারকের বাধাপদ কাজ কি মন্ত্র বীজে, পদ শুনে হরিবর সন্ধান নিত্যাজে। দেখুন এখানে উপরে বলে গেল মন্ত্র গ্রহণ করেছে, আর এখানে বলেছে তারকের বাধাপদ কাজ কি আমার মন্ত্র বীজে। তার মানে বীজ মন্ত্র কিছু নেই, বোঝা যাচ্ছে? পদ শুনে হরিবর সন্ধান নিত্যাজে। আচ্ছা, মৃত্যুঞ্জয় বিশ্বাসের স্ত্রোত গীতি যাহা, ত্রিসন্ধ্যা আহ্নিক তাই মূল মন্ত্র তাহা। তারকের স্তবাষ্টক নিজকৃতি স্তব, তাই লইয়া স্নান কেলি পরম উৎসব। এরপরে বলছেন মনোচোরা মহানন্দ পরব্রহ্ম জ্ঞান, মহাসংকীর্তনে তাহা রয়েছে ব্যাখ্যান। গুরুচাঁদ আজ্ঞা দিল ওরে হরিবর, তারকরে গুরু করে পাদ পদ্ম ধর। গুরুচাঁদ আজ্ঞা মতে শ্রীতারক গুরু, মহানন্দ শ্রীতারক বাঞ্ছা কল্পতরু। কি বুঝলেন? গুরুচাঁদ ঠাকুর তিনি আজ্ঞা করছেন, হে হরিবর তুই যা, গুরু তারক সাদরে গুরু কর, তারক রে গুরু করে তার পদ ভজনা কর, অর্থাৎ তার সেবা কর, তার কথা শোন। কারণ সে একজন শ্রীহরির আদর্শবান সেবক, সে তোকে সঠিক পথ দেখাবে, শ্রীহরির পথ। তাই তারকচাঁদের লেখা পদ ওই কাজ কি আমার মন্ত্র বীজে, এই দেখে সে সন্ধানিক, এর আগে হরিবর সরকার সন্ধানিক পুজো অর্চনা বহু কিছু করত, সেই সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে শুধুমাত্র ওই তারকচন্দ্রের কথাতে, তারকচন্দ্রের পদ শুনে এবং তারকচন্দ্রের গুরুবরণ করে মতুয়া মতের আদর্শ মতে তিনি চলতেন। এই যে আমি ভক্ত প্রমত্ত যেটি পড়ছি এটি সম্পূর্ণ হরিবর সরকারের লেখা। তাই হরিবর সরকারের নিজের স্বীকারোক্তি, নিজে বলছেন যে গুরুচাঁদ আজ্ঞা দিল ওরে হরিবর, তারকেরে গুরু করে পাদপদ্ম ধর। গুরুচাঁদ আজ্ঞা মতে শ্রী তারক গুরু, মহানন্দ শ্রী তারক বাঞ্ছা কল্পতরু। এরপর আমরা আরো একটু এগিয়ে যাবো, এটি আপনারা পুরো পড়বেন। আর লীলামৃতের বহু জায়গায় রয়েছে, গোলক পাগল টাগল তার গুরু বাড়ি যাচ্ছেন, সেখানে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গুরুর পদবন্দনা করছেন, অনেক কিছু সেখানে রয়েছে। এখানে সমাপ্ত হলো। তাহলে আপনারা আশা করি ভক্তগণ যারা দেখছেন তারা অনেকেই বুঝতে পারছেন যে মতুয়া মতে গুরু আছে কিনা।
মতুয়া মতে গুরু আছে তার বড় প্রমাণ আমরা কিন্তু এখানে দিলাম। অশ্বিনী কথার হরিসংকীর্তন যদি আপনারা পড়েন তো সেখান থেকে পাবেন সেই প্রমাণ। একটা ধর্ম, মতুয়া যদি একটি ধর্ম হয়, একটা মতবাদ হয়, তো সেখানে গুরু থাকবে একদম নিঃসন্দেহে। যাকে আমরা শিক্ষক বলি। বৈদিক যে ধর্ম অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ যেটি, সেখানে আছে হচ্ছে গুরু কথাটি। কিন্তু যেহেতু আমাদের সঙ্গে এটি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, তাই সাধারণ সরল মানুষ যারা, তারা কোনোমতে গুরু শব্দটি ত্যাগ করতে পারে না তারা। ভক্তিপথে যারা চলে তারা গুরু কথাটিই বলে। ধরা, মরা, শিক্ষক এই সমস্ত বলে না। এই সমস্ত আমাদের মতো যুক্তিবাদী মানুষ যারা, একদম তারাই বলে এই সমস্ত কথাবার্তা শিক্ষক-টিক্ষক অমুক কিছু। আমার যেমন যত ছাত্ররা আছে আমি সবাইকে বলি যে, "তোমরা সকলে আমার ছাত্র, আমি তোমাদের শিক্ষক।" ব্যাস এইটুকু। তোমরা শ্রীহরিকেই পরম গুরু হিসাবে মানবে। তিনিই হচ্ছেন জগৎগুরু। হরিচাঁদ হচ্ছে আমাদের জগৎগুরু। এইবার অনেকে বলবেন যে, "দাদা আপনি তো বলছেন কিন্তু আমরা মেনে নিতে তো পারছি না। আমরা শ্রীহরি লীলামৃতের মধ্যে পেয়েছি। যেহেতু ভারতীয় লীলামৃত, লীলামৃতর অনেকগুলো ভাগ আছে। আমি এই নিয়ে বহুবার আলোচনা করেছি আপনারা জানেন। আমাদের ভারতের যে লীলামৃত সেটি মহানন্দ হালদার মহাশয় ১৩৪৭ সালে ২৫শে ফাল্গুন প্রকাশ করেছিলেন। সেটিতে তিনি মূল যে লীলামৃত তার থেকে অনেক কিছু পাল্টে লিখেছিলেন। তাকে আজ্ঞা করেছিলেন প্রমথরঞ্জন ঠাকুর মহাশয়, সাথে গোপাল সাধু মহাশয়, যাদব আদি বাদ দিয়ে অনেক ভক্তরাই ছিলেন তাদের দলে। তো তারা লিখতে আজ্ঞা করেছিলেন। তাদের আজ্ঞাক্রমে মহানন্দ হালদার মহাশয় শ্রীহরি লীলামৃত লিখেছিলেন। বহু পরিবর্তন করে একদম পুরো বহু কি সম্পূর্ণই লীলামৃত পরিবর্তন করে একটা আলাদা লীলামৃত তিনি লেখেন। সেখানে একটি পদে রয়েছে, মতুয়াদের এক গুরু ভিন্ন গুরু নাই, মতুয়াদের গুরু হলেন ক্ষীরোদেরও সাই। এই মহানন্দ হালদার তিনি লিখেছেন গুরুচাঁদ চরিত। এই গুরুচাঁদ চরিতে তিনি কি বলছেন? চলুন গুরু আছে কিনা সে বিষয়ে তার একটা কথা আমি দেখে নেব। দেখে নিয়ে তারপরে পুনরায় আলোচনায় আসব। আবার আপনাদের আমি বলছি, যারা মনে করছেন যে ভিডিওটি ভালো লাগছে, শেয়ার করার মতো, তাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি বেশি শেয়ার করবেন। আমাদের সমস্ত মতুয়া ভাইদের কাছে ছড়িয়ে দিতে হবে এবং বলতে হবে যে সমস্ত ভণ্ড মর্কটগুলো বলে থাকে মতুয়া মতে দীক্ষা নেই, তাদেরকে বুঝানোর প্রয়োজন আছে। কারণ তা না হলে অচিরেই মতুয়া আর ধর্ম থাকবে না। মতুয়া একটা কচকচানিতে এসে পরিণত হবে। কিছু আ আ কি বলবো? শিক্ষিত মানুষ আছে যারা মূলত শাস্ত্রাদি অধ্যয়ন করেনি, দুটো একটা পড়েছে। দেখে নিয়েই তারা ভাবে মনে হয় আমি সব জেনে গেছি, সব জানতা হনুমান সেজে গিয়ে লাফালাফি শুরু করে দেয়। কিন্তু বিষয়টি হচ্ছে দেখুন একবার জানার প্রয়োজন আছে। আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি হনুমান টান অনেক কিছু বলছি। আ কারণ আমার খুব কষ্টের সাথে বলতে বাধ্য হচ্ছি। কারণ যেভাবে প্রচার প্রসার ছিল, সেই প্রচার প্রসারটাকে এরা আঘাত করে দিয়েছে একদম চরমভাবে। আমি একটা সংগঠনের সঙ্গে কথাও বলেছি, বাংলার বিখ্যাত সংগঠন, ভারতবর্ষের বড় সংগঠন। তারা ব্রাহ্মণ্যবাদ বিরোধী এবং মতুয়ার মতাদর্শকে তারা সম্মান করে, মেনে চলে। তারাও বলে গুরু নেই। তো তাদের সঙ্গে দীর্ঘদিন আ আমার এদিক ওদিকের কথা হয়েছে, কিন্তু ডাইরেক্ট গিয়ে যখন তাদের ধরা করেছি, কথা বলেছি, তখন তারা পরাজিত এবং স্বীকার করেছে যে, "দাদা আমরা সত্যিই এতদিন ভুল করেছি। আমাদের অবশ্যই একজন শিক্ষক হিসাবে নির্বাচন করা প্রয়োজন। তা নাহলে কিছুদিনের মধ্যে মতুয়া বিলুপ্তি হয়ে যাবে। আমরা খুঁজে পাবো না।" তাদেরকে আমি আ ভালো বলি। তাদেরকে আমি শ্রদ্ধা করি। কারণ তারা স্বীকার করেছে যথার্থ সত্যটা। আরে যে গুরু করবে এটা তো বাস্তব কথা। যে গুরু করবে সে তো গুরু করবে। সে তো খুঁজবে যে ভাই আমি একজন গুরু করব। সে সরল মানুষ। সে শাস্ত্র জানে না। সে লেখাপড়া জানে না। সে ইতিহাস সম্পর্কে তার জ্ঞান নেই। বিজ্ঞান কি জিনিস সে বোঝে না। যুক্তি তো দর্শন তো দূরের কথা, সে মানে মুখে আরেকটা ভাষা এসে গিয়েছিল সেটিই তাই বোঝে না। সে কি করবে? সেই মানুষ আমাদের সমাজে এখনো পর্যন্ত বেশি। গুরুচাঁদ ঠাকুরের ফলে আমাদের মানুষের মধ্যে কিছু শিক্ষিত মানুষ হয়েছে ঠিকই। কিন্তু ধর্মের দিক দিয়ে তারা বিগ জিরো। শাস্ত্রীয় দিকে তারা বিগ জিরো। তারা মনে করেন, তারা বিশ্বাস করেন গুরু করতেই হবে। একজন এমএ পাস, একজন স্কুলের হাই স্কুলের হেডমাস্টার, সে আমাকে বলছে, "দাদা গুরু না করলে জীবনে কোনদিন হাতের জল পবিত্র হয় না।" আপনি কাকে বুঝাবেন? তো ঐজন্য সময় আছে, মতুয়া ধর্মটাকে কেউ আর বাস দেবেন না। আসল আবাস।
বাস তো এমনি যা দিয়ে দিয়েছেন ওইটুকটাই নিয়ে বের করার চেষ্টা করে একটু মলম লাগান, কাজ হবে। যাই হোক, এই যে গুরুবাদ, গুরু প্রথা সেটি না হলে হলো। ঠিক আছে? আমাদেরকে প্রয়োজন গুরুবাদ থেকে আমাদের বেরোতে হবে। এই যে শিষ্যকে শোষণ করা, এটা থেকে বেরোতে হবে। কুসংস্কার থেকে মুক্ত হতে হবে। তেমন গুরু তৈরি করতে হবে। আর যে সমস্ত গুরুরা এখনো পর্যন্ত মতুয়াদের মধ্যে আছে, কুসংস্কার নিয়ে চলে, কুসংস্কারে বিশ্বাসী, যারা হরিচাঁদের মতে থাকে হরিচাঁদের মতে, যা করে মা কালী করে বেড়ায়, সেইগুলোর ঘাট ধরে মালা খুলে নিয়ে চুলদাড়ি কেটে ছেড়ে দিতে হবে। তা না হলে কিছুতেই কাজ হবে না। যাই হোক, আসুন আপনাদের এবার প্রমাণ দেখাই যে মহানন্দ হালদার মহাশয় কি বলেছেন। হ্যাঁ, চলে এসছি গুরুচাঁদ চরিতে। দেখুন, শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, প্রণেতা আচার্য মহানন্দ হালদার। আমি সূচিতে এলাম, এখানে দেখাবো। দেখুন, এটি হচ্ছে বীর সাধক মহাত্মা দেবীচাঁদ, 265 পৃষ্ঠায়। চলুন আমরা 265 পৃষ্ঠায় চলে যাই। চলে এসছি 265 পৃষ্ঠায়। দেখুন, বীর সাধক মহাত্মা দেবীচাঁদ গোস্বামীর জীবন কথা, পুরোহিত লিখেছেন মহানন্দ হালদার মহাশয়। তিনি বলছেন, প্রণাম চরণে দেব দেবীচাঁদ স্বামী, জ্ঞানে কর্মে ধর্মে সদা ভক্ত শ্রেষ্ঠ তুমি। তারপরে তিনি লিখছেন, মম গুরু শ্রী গোপাল তুমি তস্য গুরু, মম পক্ষে তাই তুমি বাঞ্ছা কল্পতরু। দেখে নিন, যে যারা বলে থাকেন মহানন্দ হালদার মহাশয়ের পথটি নিয়ে, মতুয়াদের এক গুরু, ভিন্ন গুরু নাই, মতুয়াদের গুরু হলেন ক্ষীরোদের সাই, তারা দেখে নেন আরো হয় নাই। তাহলে মহানন্দ হালদার মহাশয় তিনি স্বীকার করছেন যে মম গুরু শ্রী গোপাল, অর্থাৎ গোপাল সাধু মহানন্দ হালদার মহাশয়ের গুরুদেব। আর তস্য গুরু তুমি, অর্থাৎ তুমি তস্য গুরু, অর্থাৎ দেবীচাঁদকে বলছেন। কারণ দেবীচাঁদ হচ্ছে গোপাল সাধু মহাশয়ের গুরুদেব। দেবীচাঁদকে বলছেন মহানন্দ হালদার যে মম গুরু শ্রী গোপাল তস্য, তুমি তস্য গুরু, মম পক্ষে তাই তুমি বাঞ্ছা কল্পতরু। তাহলে মহানন্দ হালদার গুরু করেছিলেন, তিনি বলছেন যে মতুয়াদের গুরু নাই, ক্ষীরোদের সাই একটা গুরু, আবার তিনি গুরু করে বসেছেন। বুঝতে হবে যে ওইটি লিখেছিলেন তিনি রূপক হিসাবে, কোনো একটা কথার ব্যবহার হিসাবে, সেটাকে ডাইরেক্ট ধরার কাজ নয়। তারপরে কি বললেন, এখানে বলছেন তারপরের লাইন থেকে, বালক বয়সে তোমা হেরেছি নয়নে, আজই কিন্তু দাদু তাহা নাহি মোর মনে। দেখেছেন, গোপাল সাধুকে তার মানে বাবা হিসাবে মানিয়ে নিচ্ছে, আর ওনারা দাদু বলতেছে। পুত্র হতে পৌত্র নাকি হয় প্রিয়তর, তাই নিবেদন পদে রহিল আমার, গুণ নাই জ্ঞান নাই নাহি ভক্তিলেশ, তব তব পরে তবু মোর দায়ী নহে সে, দাবি নহে শেষ। এসো হে দয়াল দাদু হৃদয়ে কন্দরে, গাহ হরি গুণগীতি মধুর স্বরে, মধুময় স্বরে, সেই ধ্বনি বিশ্বজনে করিব বন্টন, তব পরিচয়ে মোর সফল জীবন, সুপুত্রের গুণে পিতা হয় পরিচিত, সকলে সুপুত্র তব ভুবন বিদিত। এবার আপনারা যারা মনে করছেন যে মহানন্দ হালদার মহাশয়ের এই পথটি, যে মতুয়াদের এক গুরু, ভিন্ন গুরু নাই, মতুয়াদের গুরু হলেন ক্ষীরোদের সাই, তাদের আজকে দেখাই দিলাম রে ভাই, কারণ তাদেরও তো আর উপায় নাই। কারণ এই যে বিষয়টি তিনি যেটা লিখেছিলেন, তার কথাকে আমি খারাপ বলছি না, তিনি রূপক হিসাবে লিখেছিলেন, তিনি অলংকার হিসাবে লিখেছিলেন। এবার আমি দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে একজন বলছেন আমার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই জন্য আমি ডিসপ্লেতে দিতে পারছি না। হরিচাঁদ ঠাকুরের গুরু কি কেউ ছিলেন? একটু আমাকে বলবেন। আসুন তবে দাদাকে আমরা ওই প্রমাণটা দেখিয়ে দিই, হরিচাঁদ ঠাকুরের গুরু ছিলেন কিনা। সেইভাবে তিনি কারোর কাছে তো দীক্ষা তো নেননি, কিন্তু কাউকে গুরু হিসাবে মানতেন কিনা, আসুন আমরা একটু দেখে নেব। দেখুন, আপনাদের সামনে আবার আমি শ্রী শ্রী হরি লীলামৃত শো করেছি। প্রমাণ যখন দিতে হবে তখন আমাকে বড় গ্রন্থ থেকে দিতে হবে, শ্রী হরি লীলামৃত। আমরা চলে এসেছি, এটা শ্রী হরি লীলামৃতের আদিখণ্ড, আদিখণ্ডের জ্ঞান যোগ ও রস প্রকরণ, 32 পৃষ্ঠা। বই খুলুন, খুলে মিলিয়ে নিন, অনেকের যাদের প্রয়োজন আছে।
এটা হচ্ছে মূল আদি লীলামৃত প্রাচীন, এখানে পাওয়া যাবে। দেখুন আমি চলে এসেছি জ্ঞান যোগ ও রস প্রকরণ। এখান থেকে আমি নিচের দিকে যদি চলে যাই তাহলে আমরা এখানে পাবো, দেখুন একদম শেষের দিকে রয়েছে, আমি একটু মার্ক করে দিই। দেখুন এখানে রয়েছে বলছেন ঠাকুরের জন্ম অগ্রে পরে যে সময় রামকান্ত আসিতেন মহন্ত আলয়, বৈরাগী ব্রাহ্মণ আদি আসিত অতিথি, কারুণা কহিত প্রভু নিজ মনোনীতি, নিন্দা করি বন্দনা কারু কিছু না করিত, রামকান্ত এলে গিয়ে পদে লুটাইত। অনেকেই আসতো কিন্তু কারোর নিন্দাও করতো না, কাউকে সুনামও করতো না বা কাউকে প্রণামও করতো না, অনেকে আসতো, কিন্তু রামকান্ত এলে তার পদে গিয়ে লুটাইতো। রামকান্ত এলে গিয়ে পদে লুটাইতো। আচ্ছা তারপরে বলছেন কিছু অন্তরেতে রামকান্তে লয়ে যেত, দুই প্রভু একা শোনে নির্জনে বসিত, রামকান্তে বলিতেন তুমি মম গুরু, যুগে যুগে তুমি মোর বাঞ্ছা কল্পতরু। এইভাবে রামকান্তে করিতেন স্তুতি, কথোপকথনে কাটাইতেন দিবারাতি। তাহলে শ্রদ্ধেয় ভক্তবৃন্দ আপনারা বুঝতে পারছেন যে রামকান্তকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরু মানতেন, তার কাছ থেকে দীক্ষা নিয়ে গুরু হননি, কাউকে গুরু মান্য করা, এই মান্যতারা অন্তত দিতে হবে। অর্থাৎ কাউকে গুরু মেনে তার আদেশ মেনে তার কথা মতো ঠাকুরের আদর্শ মেনে চলাই হচ্ছে মতুয়া মতের দীক্ষাবাদ। আসুন এরপর আমরা দেখব শ্রী অশ্বিনী সরকার অর্থাৎ অশ্বিনী কর্তা কি লিখেছেন তার হরিসঙ্গীতের মধ্যে, আমরা একটু দেখে নেব। হরিসঙ্গীত চলে এসছি, গান নাম্বার 19, ওরাকান্দি প্রেম বারুণী প্রেমের মেলা দেখছে আয়। এই যে গানটি, এই গানের তৃতীয় কলিতে রয়েছে, দেখুন তৃতীয় কলিটি আমি মার্ক করে দিচ্ছি। এখানে রয়েছে প্রভুর পিতা হন যশবন্ত, শুদ্ধ শান্ত একান্ত সদায়, প্রভুর দীক্ষা গুরু রামকান্ত গো, যার বরেতে জন্ম লয়। কি বুঝলেন? অশ্বিনী কথা তো এখানে দীক্ষা গুরু বলে গেলেন, এবার কি করবেন? ডাইরেক্ট ঘাই দিয়ে দিলেন। অশ্বিনীর বিরুদ্ধে কেস করতে যাবেন নাকি অশ্বিনী কথা জানতেন না, কি বলছেন? ওইসব কিচ্ছু নয়, অবশ্যই হরিচাঁদ ঠাকুরের গুরু রামকান্ত বৈরাগী, তিনি তাকে মানতেন গুরু হিসাবে। দেখুন এই হচ্ছে তারকচন্দ্র সরকার মহাশয়ের গুরুদেব, আমাদের শ্রীহরি লীলামৃতর প্রণেতা তারকচন্দ্র সরকার, সেই তারকচন্দ্রের গুরুদেব শ্রীমৎ মৃত্যুঞ্জয় গোস্বামী, তিনি স্তব লিখেছিলেন, সংস্কৃত স্তব। সেখানে দেখুন তিনি পরিষ্কার হিসাবে উল্লেখ করেছেন, দেখুন তার মধ্যে যে হরিচাঁদ ঠাকুরের দীক্ষা গুরু রামকান্ত। দেখুন এখানে বলছেন গুরু শ্রী রামকান্ত বৈরাগী দীক্ষিতাহা, একদম পরিষ্কার, হরিচাঁদ ঠাকুরের গুরু রামকান্ত বৈরাগী। এই যে মহন্তগণ তারকচন্দ্র সরকার, অশ্বিনী কর্তা, মৃত্যুঞ্জয় গোস্বামী, এরা যারা লিখেছেন এই হরিচাঁদ ঠাকুরের গুরু সম্পর্কে, তারা কি ভুল লিখেছেন নাকি এনারা জানতেন না, এই মহত্তাগণ জানতেন না? এনারা যদি না জানেন, তারকচন্দ্র যদি হরিচাঁদের গুরুকে যদি না জানেন, মৃত্যুঞ্জয় যদি না জানেন, অশ্বিনী কর্তা যদি না জানেন, তো আমার মতো চুটিয়ে তাপস তাই জানবে, এ মানা যায়? তো হয়েছে আজকাল তাই, কিছু ভুই ভোর গুসাই, গুসাইয়ের মতো ভাব ধরিয়ে করিয়ে বেড়ায় গন্ডগোল,